কার্যক্রমে কিছুটা ধীরগতি থাকলেও আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীগুলো নির্লিপ্ত নয় বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর গণ অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর মনোবল এখনও দুর্বল, তাই তারা শতভাগ কাজ করতে পারছে না বলে স্বীকার করলেন আইজিপি। আইনশৃঙ্খলা বাহিনীর কাজে রাজনৈতিক দলের নেতাকর্মী ও জনগণের সহিষ্ণু আচরণের প্রত্যাশা তাদের। সকালে ঢাকা জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে এসব কথা বলেন তারা। গেল বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে দিনে দুপুরে পাথরের আঘাতে হত্যা করা হয় ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে। নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সারা দেশে এখন নিন্দা ও প্রতিবাদের ঝড়। শনিবার ঢাকা পুলিশ লাইন্স পরিদর্শনের সময় এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় কিছু ক্ষেত্রে ধীর হলেও অপরাধ নিয়ন্ত্রণে বাহিনীগুলো তৎপর আছে। ঘটনা ঘটলেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে। চাঁদপুরের একটা ঘটনা ঘটছে, ওইটাও কিন্তু যেই ঘটাইছে তারে কিন্তু সাথে সাথেই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এই যে যে নিলিপ্ততা, এটা আমি বলবো না, অনেক সময় দুই এক জায়গায় হয়তো একটু ডিলে হতে পারে, এটা হয়তো হইতে পারে, কিন্তু যেই সময় হচ্ছে আমরা কিন্তু সাথে সাথেই অ্যাকশন নিয়ে যাচ্ছি। একই অনুষ্ঠানে পুলিশ প্রধান জানান, ঢাকা সহ সারা দেশে আধিপত্য বিস্তারকারী ও চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে। পুলিশের মনোবল শতভাগ ফিরে না আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে। এইরকম একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্সের পরে এই আমার ফোর্সটাকে গুছাইয়া তাদেরকে 100% ইফেক্টিভ করা, এই জায়গাটায় কিন্তু আমি এখনো সন্তুষ্ট না। আপনারা যাই বলেন, আই এম স্টিল ইন দি প্রসেস। এদিকে নানা হামলা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জনমনে উদ্বেগ বেড়েছে। শুক্রবার খুলনায় যুবদলের এক বহিষ্কৃত নেতাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। আর চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন এক মুসল্লি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।